একমাত্র অ্যাডমিশন পাওয়ার পরেই কিন্তু আপনি ভিসার দিকে আগাতে পারেন। ভিসার সাথে ভার্সিটি কানেকশন নাই, ভিসা একদম আলাদা অ্যাম্বাসি আপনার মেনটেন করছে। সো এই ক্ষেত্রে যদি বলি, চায়নাতে আসলে আবেদনের সাথে ভিসার কোনো সম্পর্ক নাই। চায়নাতে লেট করেন বা ফাস্ট করেন, ভিসার ডিফারেন্ট কেস। হ্যাঁ, ভিসার একটা ব্যাপার থাকে কি, যে আপনি চাইলে খুব ইনটেকের 3 মাস আগে অ্যাপ্লাই করতে পারবেন না ভিসা, বাট আপনি চাইলে ইনটেকের পরে অ্যাপ্লাই করতে পারবেন। বাট আপনাকে বুঝতে হবে যে ইউনিভার্সিটি জানে যে ভিসা ছাড়া আপনি যেতে পারবেন না। সো ইউনিভার্সিটির শুধুমাত্র দায়িত্ব আপনাকে অ্যাডমিশন দেওয়াটাই না, তার দায়িত্ব অবশ্যই পড়ে আপনাকে চায়নাতে নিয়ে যাওয়া এবং ক্যাম্পাসে অ্যাকোমোডেট করা। সো এবং আপনার ক্লাসটাও নির্দিষ্ট দিনে শুরু করা। সেই ক্ষেত্রে অ্যাম্বাসির ব্যাপারটা টোটালি আলাদা। অ্যাম্বাসির রিকোয়ারমেন্ট যদি ফিল আপ করতে পারেন তাহলে আপনি ভিসা পাবেন। এটার ব্যাপারটা হেই না যে আপনি রিকোয়ারমেন্ট ফিল আপ করলেন, ইনটেক লেট হয়ে গেছে, ডেফার করে। চায়নাতে ডেফারের কোনো সিস্টেম চলে না। চায়নাতে আপনি এক ইনটেকে একবার অ্যাডমিশন নিতে পারবেন। যদি আপনি অ্যাডমিশন বা না হয়, ভিসা না হয়, তাহলে টোটাল ডিফারেন্ট। যদি অ্যাডমিশন না হয়, আপনি আবার নেক্সট ইনটেক ট্রাই করতে পারবেন। চায়নাতে উচ্চশিক্ষায় 2026 সেপ্টেম্বর ইনটেকের লাস্ট মোমেন্টে আবেদন করলে ভিসা পেতে কোনো সমস্যা হবে কিনা, আমাদের যারা শিক্ষক শিক্ষার্থী লাস্ট মোমেন্টে আবেদন করতে চাচ্ছি বা আমরা করতে চাই, তাদের একটা বড় কনসার্ন, যেটা তো লাস্ট মোমেন্ট। তো এই ক্ষেত্রে আবেদন করলে ভিসা পেতে সমস্যা হবে কিনা। কেন, আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বা বিভিন্ন কান্ট্রির সাথে যদি কম্পেয়ার করি, সেক্ষেত্রে দেখা গিয়েছে কি যে ইনটেক ক্লোজের দিকে ভিসা সাবমিশন করলে বা আবেদন করলে ভিসা আসতে লেট হয় বা অ্যাপ্রুভাল আসতে লেট হয়, সেক্ষেত্রে ভিসার জন্য আবার ডেফার করা লাগে কিনা বা ইনটেক ধরতে পারবো কিনা। সো এইরকম একটা আমাদের এক্সপিরিয়েন্স অন্যান্য কান্ট্রির সাথে আছে হয়তো বা, কিন্তু চায়নার ক্ষেত্রে আসলে টোটালি ব্যতিক্রম। চায়নাতে আসলে আপনাকে বুঝতে হবে যে অ্যাডমিশনটা একটা প্রথম পক্ষ, ভিসাটা দ্বিতীয় পক্ষ, এবং এই প্রথম পক্ষের সাথে দ্বিতীয় পক্ষের কোনো রকম সম্পর্ক এখানে নাই। দ্যাট মিনস আপনাকে বুঝতে হবে যে আপনার অ্যাডমিশনটা ইউনিভার্সিটি করাচ্ছে এবং ইউনিভার্সিটির পক্ষ থেকে আপনার টোটাল অ্যাপ্রুভালটা মেনটেন হচ্ছে। একমাত্র অ্যাডমিশন পাওয়ার পরেই কিন্তু আপনি ভিসার দিকে আগাতে পারেন। ভিসার সাথে ভার্সিটি কানেকশন নাই, ভিসা একদম আলাদা অ্যাম্বাসি আপনার মেনটেন করছে। সো এই ক্ষেত্রে যদি বলি, চায়নাতে আসলে আবেদনের সাথে ভিসার কোনো সম্পর্ক নাই। চায়নাতে লেট করেন বা ফাস্ট করেন, ভিসার ডিফারেন্ট কেস। হ্যাঁ, ভিসার একটা ব্যাপার থাকে কি, যে আপনি চাইলে খুব ইনটেকের 3 মাস আগে অ্যাপ্লাই করতে পারবেন না ভিসা, বাট আপনি চাইলে ইনটেকের পরে অ্যাপ্লাই করতে পারবেন। বাট আপনাকে বুঝতে হবে যে ইউনিভার্সিটি জানে যে ভিসা ছাড়া আপনি যেতে পারবেন না। সো ইউনিভার্সিটির শুধুমাত্র দায়িত্ব আপনাকে অ্যাডমিশন দেওয়াটাই না, তার দায়িত্ব অবশ্যই পড়ে আপনাকে চায়নাতে নিয়ে যাওয়া এবং ক্যাম্পাসে অ্যাকোমোডেট করা। সো এবং আপনার ক্লাসটাও নির্দিষ্ট দিনে শুরু করা। দ্যাট মিনস প্রিভিয়াস আপনার বন্ধু সহপাঠীদের জন্য যেটা হয়েছে আগে, আপনার জন্য ওরা আরও বেশি ফাস্ট করবে, কেন আপনি যেন ওদের সাথে যেন ক্লাসগুলো ধরতে পারেন। এবং সেই ক্ষেত্রে অ্যাম্বাসির ব্যাপারটা টোটালি আলাদা। অ্যাম্বাসির রিকোয়ারমেন্ট যদি ফিল আপ করতে পারেন তাহলে আপনি ভিসা পাবেন। এটার ব্যাপারটা হেই না যে আপনি রিকোয়ারমেন্ট ফিল আপ করলেন, ইনটেক লেট হয়ে গেছে, ডেফার করে। চায়নাতে ডেফারের কোনো সিস্টেম চলে না। চায়নাতে আপনি এক ইনটেকে একবার অ্যাডমিশন নিতে পারবেন। যদি আপনি অ্যাডমিশন বা না হয়, ভিসা না হয়, তাহলে টোটাল ডিফারেন্ট। যদি অ্যাডমিশন না হয়, আপনি আবার নেক্সট ইনটেক ট্রাই করতে পারবেন, কিন্তু ডেফার করতে পারবেন না। এটা আপনার সবচেয়ে বড় কথা। অন্যান্য কান্ট্রিতে ডেফার হয়, যে এটা ওটা, চায়নাতে ডেফার টেফার চলে না ভাই। একদম প্রতিবারই নতুন করে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। সো আপনাকে বুঝতে হবে যে ভিসা পার্ট টোটালি আলাদা। ভিসা পার্টের জন্য যেগুলো আপনার রিকোয়ারমেন্ট লাগবে, হ্যাঁ, লাস্ট মোমেন্টে অ্যাপ্লাই করলে যেটা হয় আর কি, আপনাকে একটু কুইকলি রেসপন্স করতে হবে আপনাকে। অন্য স্টুডেন্ট যেভাবে আপনার ভিসা করার আগে টাইম পেয়েছে, ব্যাংক রেডি করার টাইম পেয়েছে, সিদ্ধান্ত নেওয়ার টাইম পেয়েছে, আপনি ওটা পাবেন না। আপনাকে সব এখন রেডি করে রাখতে হবে, যে আমার হয়তো বা 10-15 দিন পর অ্যাডমিশন আসবে, তার 10 দিন পরে আমার হচ্ছে অ্যাপ্রুভাল আসবে JW202, আমি তাহলে 1 মাস পরে আমার এই টাকাটা মেনটেন করে ম্যানেজ করে রাখতে হবে ভিসার জন্য, আমার ভার্সিটির টিউশন হিসেবে ম্যানেজ করে রাখতে হবে। সো এইগুলো আপনাকে বেসিক আপনাকে রেডি করে রাখতে হবে। যদি রেডি করতে পারেন তাহলে আপনার কোনো রকম সমস্যা হবে না ভিসা পেতে। চায়নাতে ভিসা রিজেকশন নাই বললেই চলে। দ্যাট মিনস ইউনিভার্সিটি অ্যাপ্রুভাল আসা মানেই মোটামুটি 99% ভিসা হয়। খুব 2-1টা আমরা ভিসা রিজেকশন পাই, যেটা খুবই বিচ্ছিন্ন ঘটনা। দ্যাট মিনস চায়নাতে ভিসা যেহেতু রিজেকশন নাই বললে চলে, সেক্ষেত্রে ভিসা নিয়ে খুব একটা পেইনও নিতে হবে না। তো আপনাকে যেটা করতে হবে, আপনাকে কুইকলি আবেদন করতে হবে। আবেদন করে আপনার অ্যাডমিশনটা কনফার্ম করতে হবে। যাতে মোস্ট চ্যালেঞ্জিং হলো অ্যাডমিশন পাওয়া। আপনি শেষ সময় আসলেও এই না যে খুব ভালো ভার্সিটি পাচ্ছেন, আবার পাবেন না। আপনাকে ট্রাই করতে মাল্টিপল অপশন অ্যাপ্লিকেশন করা, মাল্টিপল জায়গায় অ্যাপ্লিকেশন করা, মাল্টিপল সাবজেক্টে, মাল্টিপল ফিতে। যদি আবেদন করতে পারেন তাহলে আপনি খুব টাইমলি, খুব কুইকলি আপনি আপনার অফারটার পেয়ে যাবেন। অফারটার পাওয়া মানেই আপনি ভিসা অ্যাপ্লাই করুন। ভিসা অ্যাপ্লাই করলে ইনশাল্লাহ ভিসা আসবে। যে বেসিক প্রশ্নগুলো আছে আমাদের কাছে আছে, আপনার চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে আমাদের কাছ থেকে এই ডেমো প্রশ্নগুলো নিতে পারেন।
পারেন এবং এইভাবে যদি আগান তাহলে চায়না ইনশাআল্লাহ ভিসা রেজিস্ট্রেশন হবে না। খুব আপনি সঠিক টাইমে অন টাইমে আপনি আপনার ক্যাম্পাসে যেয়ে ক্লাস শুরু করতে পারবেন। চায়নাতে উচ্চশিক্ষা নিয়ে যদি আরও প্রশ্ন থাকে, জানার থাকে, আগ্রহ থাকে, তাহলে আপনাদের অফিসে আসতে পারেন, ডিটেলস কথা বলতে পারেন। আমরা ওয়াইডার ওয়ার্ল্ড কনসালটেন্সি 7 বছর বেশি সময় চায়না বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনি উচ্চশিক্ষার জানেন। ডব্লিউডব্লিউর সাথে শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।